হে মাধব, কুরুক্ষেত্রের ময়দানে তুমি অর্জুনকে রক্ষা করেছিলে, দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে, তুমি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলে তোমার কনিষ্ঠ আঙুলে। তুমি তো সে যার ইশারায় এই বিশ্বব্রহ্মাণ্ড চলে। তবে কেন তুমি তোমার হৃদয়ের স্পন্দন, তোমার আত্মার প্রতিবিম্ব রাধারানীর জন্য কিছুই করতে পারলে না? যখন দ্বারকানগরী সমুদ্রের জলে বিলীন হয়ে যাচ্ছিল, গান্ধারীর অভিশাপ যখন সত্যি হচ্ছিল, তখন তুমি তোমার পার্থিব লীলা সংবরণের সিদ্ধান্ত নিয়েছিলে। কিন্তু তার বহু আগেই বৃন্দাবনের এক নির্জন কোণে তোমার জন্য অপেক্ষা করতে করতে যখন রাধারানী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, তখন তুমি কোথায় ছিলে প্রভু? কেন তুমি এই জগতের পালক হয়েও তাকে রক্ষা করতে পারল না? বন্ধুরা, আজ আমরা জানব সেই গভীরতম রহস্য, রাধারানীর মৃত্যুর আসল কারণ। কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সময়ের ঊর্ধ্বে, তিনিও এই বিচ্ছেদ লীলায় নিরুপায় হয়ে দাঁড়িয়েছিলেন। এটি এমন এক প্রেম কাহিনী যা সাধারণ মানুষের বোধের অতীত। এটি শরীরের নয়, আত্মার মিলনের এক চূড়ান্ত অধ্যায়। আজকের এই ভিডিওটি অত্যন্ত জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক, তাই এই কাহিনীর সম্পূর্ণ রহস্য বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ এই কাহিনী শুধু আপনার চোখেই জল আনবে না, আপনার জীবনের প্রতি, প্রেমের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে দেবে। চলুন শুরু করি এই রহস্যময় অধ্যায়। কিন্তু তার আগে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে ভক্তিসহ লিখুন রাধে রাধে। কাহিনীর শুরু সেই দিন থেকে যেদিন কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরার পথে পাড়ি দিয়েছিলেন। তিনি শুধু গোপীদেরই কাঁদিয়ে যাননি, তিনি বৃন্দাবনের প্রাণকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর সেই প্রাণ ছিল রাধা। কৃষ্ণ চলে যাওয়ার পর বৃন্দাবন আর আগের মতো ছিল না। যমুনার জল যেন থমকে গিয়েছিল, কদম্ব গাছে আর আগের মতো ফুল ফুটত না, ময়ূর ভুলে গিয়েছিল তার নৃত্য। আর রাধা জীবন্ত থেকেও যেন মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। পুরাণ অনুযায়ী রাধারানী ছিলেন স্বয়ং মা লক্ষ্মীর অবতার এবং কৃষ্ণের লাদিনী শক্তি, অর্থাৎ তার আনন্দের উৎস। কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করেন, তখন তিনি রাধারানীকে কথা দিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন। কিন্তু রাজধর্মের জালে জড়িয়ে কংস বধ, কুরুক্ষেত্রের যুদ্ধ এবং দ্বারকা প্রতিষ্ঠার পর কৃষ্ণের পক্ষে আর বৃন্দাবনে ফিরে আসা সম্ভব হয়নি। এদিকে রাধারানী বৃন্দাবনেই রয়ে গেলেন। তিনি বিবাহ করেননি। অনেক লোককাহিনী অনুযায়ী তার বিবাহ হয়েছিল, কিন্তু তার আত্মা কৃষ্ণের কাছেই ছিল। তিনি বৃন্দাবনের এক নির্জন কুটিরে একাকী বাস করতে শুরু করলেন। তার জীবন ছিল এক দীর্ঘ তপস্যা। প্রতিদিন ভোরে যমুনায় স্নান করে তিনি কৃষ্ণের মূর্তির পূজা করতেন। তিনি কৃষ্ণের বিরহে কাঁদতেন, কিন্তু তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু অপেক্ষা। বছরের পর বছর কেটে গেল। রাধার চুলের কালো রং বদলে ধূসর হলো, তার মুখের সেই লাবণ্য বয়সের ভারে ম্লান হলো, চামড়ায় পড়ল ভাঁজ। তিনি এখন আর সেই চঞ্চলা কিশোরী রাধা নন, তিনি এক তপস্বিনী, এক বৃদ্ধা যোগিনী। বৃন্দাবনের লোকেরা তাকে দেবীর মতো শ্রদ্ধা করত। তারা দেখত রাধা একা একাই কথা বলেন তার সাথে, হয়তো সেই বাতাসের সাথে যে বাতাস মথুরা ছুঁয়ে আসে, হয়তো সেই যমুনার জলের সাথে যা দ্বারকার সমুদ্রের দিকে বয়ে যায়। তিনি অপেক্ষা করছিলেন, কিন্তু কিসের? কৃষ্ণের ফিরে আসার, নাকি মৃত্যুর? অন্যদিকে সুদূর দ্বারকায় শ্রীকৃষ্ণ তখন রাজা, 16,108 স্ত্রী, অগণিত পুত্র পৌত্র, সোনার প্রাসাদ। তার কোনো কিছুরই অভাব ছিল না। তিনি রাজসভায় বসে জগতের বিচার করতেন, ধর্ম প্রতিষ্ঠা করতেন। কিন্তু প্রতি রাতে যখন দ্বারকানগরী ঘুমিয়ে পড়ত, তখন রাজা কৃষ্ণ একাকী তার মহলের ছাদে এসে দাঁড়াতেন। তিনি তাকিয়ে থাকতেন উত্তর পূর্ব কোণের দিকে, যেদিকে বৃন্দাবন। তার মহিষীরা, বিশেষ করে রুক্মিণী ও সত্যভামা, প্রায়ই দেখতেন তাদের স্বামী গভীর রাতে উদাস হয়ে বাঁশি বাজাচ্ছেন। কিন্তু সেই বাঁশির সুরে আনন্দ নয়, ছিল এক গভীর বেদনা, এক তীব্র বিরহ। সত্যভামা একবার জিজ্ঞেসও করেছিলেন, প্রভু, আপনি তো স্বয়ং ভগবান, আপনি জগতের সব দুঃখ হরণ করেন, তবে আপনার চোখে কেন এই বিষণ্ণতা? কৃষ্ণ মৃদু হেসেছিলেন। সেই হাসিতে ছিল এক মহাসাগরের গভীরতা। তিনি বলেছিলেন, দেবী, রাজা হয়ে আমি সব পেয়েছি, কিন্তু আমার মন, আমার শৈশব, আমার আমিকে আমি বৃন্দাবনেই ফেলে এসেছি। আমি আমার প্রজাদের রক্ষা করি, কিন্তু আমি আমার আত্মাকে রক্ষা করতে পারিনি। আসলে কৃষ্ণ অসম্পূর্ণ ছিলেন। রাধা ছিলেন তার শক্তি। রাধা ছাড়া কৃষ্ণ শুধু এক দায়িত্ববান রাজা, কিন্তু রাধাকে নিয়েই তিনি প্রেমের ঠাকুর। রাধার বিরহে কৃষ্ণ প্রতিদিন দগ্ধ হচ্ছিলেন। তিনি সব জানতেন। তিনি জানতেন রাধা কেমন আছেন, কি করছেন, কিন্তু তিনি যেতে পারতেন না। কেন? এখানেই লুকিয়ে আছে প্রথম রহস্য। কেন কৃষ্ণ রাধার কাছে ফিরে যেতে পারলেন না? এর পেছনে ছিল এক শক্তিশালী কারণ, এক অভিশাপ। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী একবার গোলকে শ্রীকৃষ্ণের সখা শ্রীদাম, সুদামার এক রূপ, রাধারানীর সঙ্গে এক বিতর্কে জড়িয়ে পড়েন। শ্রীদাম মনে করতেন কৃষ্ণের ওপর রাধা অধিকারের চেয়ে সখাদের অধিকার বেশি। এই তর্কের এক পর্যায়ে
শ্রীদাম ক্রোধে রাধারানীকে অভিশাপ দেন, দেবী তুমি কৃষ্ণের প্রেমকে অহংকার মনে করছো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমাকে মনুষ্য লোকে জন্ম নিতে হবে এবং স্বয়ং কৃষ্ণের থেকেই তোমাকে 100 বছরের দীর্ঘ বিরহ সহ্য করতে হবে। রাধারানীও পাল্টা অভিশাপ দেন, কিন্তু সেই মুহূর্তে কৃষ্ণ সেখানে উপস্থিত হন। তিনি সব শুনে স্থির হয়ে যান। রাধারানী কান্নায় ভেঙে পড়েন। কৃষ্ণ তখন রাধাকে বলেন, রাধে এই অভিশাপ বৃথা যাবে না, শ্রীধাম আমার ভক্ত, তার বাক্য আমাকে রাখতেই হবে। তোমাকে মর্তে জন্ম নিতে হবে এবং আমাকেও। আমরা মিলিত হব, কিন্তু তারপর আমাদের 100 বছরের দীর্ঘ বিচ্ছেদ ঘটবে। এই বিচ্ছেদই হবে পৃথিবীতে প্রেমের সর্বোচ্চ পরীক্ষা। এই অভিশাপই ছিল সেই কারণ। কৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, তিনি তার ভক্তের দেওয়া অভিশাপকে সম্মান জানাতে বাধ্য ছিলেন। তিনি সময় বা কাল নামক এক অমোঘ নিয়ম তৈরি করেছিলেন এবং অবতার রূপে তিনি নিজেও সেই নিয়মের অধীন। তিনি যদি এই অভিশাপ ভঙ্গ করে রাধার কাছে যেতেন, তবে ধর্ম ও নিয়তির অপমান হতো। তাই তিনি দ্বারকায় রাজা হয়ে রইলেন, আর রাধা বৃন্দাবনে তপস্বিনী হয়ে রইলেন। তারা উভয়েই সেই 100 বছরের অভিশাপ ভোগ করছিলেন। 100 বছর পূর্ণ হতে চলেছিল। বৃন্দাবনের সেই কুটিরে রাধারানী তখন শয্যাশায়ী। তার দেহ আর চলছিল না। তিনি বুঝতে পারছিলেন তার পার্থিব জীবনের সময় শেষ হয়ে এসেছে। তার চোখ দুটি কেবল খোলা ছিল। তিনি শেষবারের মতো তার কৃষ্ণকে দেখতে চাইলেন। তিনি কোনো বার্তা পাঠাননি, কোনো দূতকেও ডাকেননি। তিনি শুধু তার মন থেকে, তার আত্মা থেকে কৃষ্ণকে ডাকলেন, হে মাধব, আর কত দেরি। কৃষ্ণ চোখ বন্ধ করলেন। তিনি শুনতে পেলেন সেই ডাক, যে ডাক শোনার জন্য তিনি 100 বছর ধরে অপেক্ষা করছিলেন। তিনি আর এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি রাজসভা ত্যাগ করলেন, রথ নিলেন না, সৈন্য নিলেন না। তিনি তার যোগমায়ার বলে সেই মুহূর্তেই অদৃশ্য হয়ে গেলেন এবং পরের মুহূর্তেই তিনি উপস্থিত হলেন বৃন্দাবনের সেই চেনা ভূমিতে। অনেক বছর পর তিনি বৃন্দাবনে এলেন, কিন্তু তিনি কোথাও গেলেন না। তিনি সোজা গেলেন সেই নির্জন কুটিরে, যেখানে রাধারানী তার শেষ শয্যায় শায়িত। কৃষ্ণ যখন কুটিরে প্রবেশ করলেন, রাধারানী চোখ খুললেন। তার সামনে দাঁড়িয়েছিলেন তার কানহা। কিন্তু এ সেই গোপাল বালক নয়, এ দ্বারকার রাজা, যার মুখে রাজকীয় আভা, কিন্তু চোখে 1000 বছরের ক্লান্তি। কৃষ্ণ ধীরে ধীরে রাধার শয্যার পাশে বসলেন। রাধার হাতটি নিজের হাতে নিলেন। দুজন কেউই কোনো কথা বললেন না। 1000 বছরের না বলা কথাগুলো যেন তাদের চোখের জলেই বলা হয়ে গেল। রাধারানী মৃদু হাসলেন। তার জীবনের সব তপস্যা আজ সফল হলো। কৃষ্ণ জানতেন রাধার শরীর আর টিকবে না। তিনি তো ভগবান। তিনি কি পারতেন না রাধাকে সুস্থ করে তুলতে? তিনি তো মৃতকেও জীবন দান করতে পারেন। তবে কেন রাধার জন্য কিছু করলেন না? এখানেই লুকিয়ে আছে কাহিনীর সবচেয়ে গভীর ও প্রেরণামূলক দিক। প্রথম কারণ, অভিশাপের সমাপ্তি ও লীলার পূর্ণতা। শ্রীদামের অভিশাপ অনুযায়ী 100 বছরের বিরহের পরেই তাদের এই মর্তলোকের লীলা শেষ হওয়ার কথা ছিল। রাধারানী ছিলেন এই প্রেম লীলার নায়িকা। তার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছিল। কৃষ্ণ যদি তাকে জোর করে বাঁচিয়ে রাখতেন, তবে এই দিব্য লীলা অসম্পূর্ণ থেকে যেত। দ্বিতীয় কারণ হলো রাধারানীর নিজের ইচ্ছা। রাধারানী আর এই নশ্বর বিহে থাকতে চাইছিলেন না। তার আত্মা, তার উৎস অর্থাৎ কৃষ্ণে ফিরে যেতে চাইছিল। তিনি এই বিরহের যন্ত্রণা থেকে মুক্তি চাইছিলেন। কৃষ্ণ যদি তাকে সুস্থ করে তুলতেন, তবে তা রাধারানীর ইচ্ছার বিরুদ্ধে যেত। প্রেম অধিকার দাবি করে না, প্রেম মুক্তি দেয়। কৃষ্ণ তার প্রেমকে সম্মান জানালেন। তিনি রাধারানীকে জোর করে ধরে রাখলেন না। তিনি রাধারানীর মনের সেই ইচ্ছাই পূর্ণ করলেন, যার জন্য দীর্ঘ 100 বছর ধরে তিনি অপেক্ষা করছিলেন। রাধারানীকে তার ইচ্ছানুযায়ী এই দেহ ত্যাগ করে তার নিজের সত্তায় অর্থাৎ কৃষ্ণে ফিরে আসার অনুমতি দিলেন। তৃতীয় কারণ, কৃষ্ণ কিছুই করেননি তা নয়, তিনি সবকিছুই করছিলেন। আমরা ভাবছি কৃষ্ণ কিছুই করতে পারলেন না, কিন্তু সত্য হলো তিনি সেই কাজটাই করছিলেন যা করার জন্য তিনি এসেছিলেন। রাধা কৃষ্ণের থেকে আলাদা নন। রাধা হলেন শক্তি আর কৃষ্ণ হলেন শক্তিমান। রাধা হলেন আনন্দ অর্থাৎ হ্লাদিনী শক্তি, আর কৃষ্ণ সেই আনন্দের আধার। যখন রাধারানী দেহ ত্যাগ করছিলেন, তখন কৃষ্ণ অসহায় ছিলেন না। তিনি স্বয়ং সেখানে উপস্থিত থেকে রাধার আত্মাকে নিজের মধ্যে গ্রহণ করছিলেন। এটি মৃত্যু ছিল না, এটি ছিল আত্মার সাথে পরমাত্মার মহামিলন। যেমন নদীর জল সমুদ্রে গিয়ে মেশে, এও ছিল ঠিক তাই। কৃষ্ণ রাধারানীকে বাঁচাতে পারতেন না, কারণ রাধারানী কৃষ্ণের মধ্যেই বাঁচা শুরু করছিলেন। তার পার্থিব দেহের আর কোনো প্রয়োজন ছিল না। রাধারানী কৃষ্ণের দিকে তাকিয়ে
খুব ক্ষীণ স্বরে কিছু একটা চাইলেন। কৃষ্ণ ঝুঁকে পড়ে বললেন, বলো রাধে, তোমার শেষ ইচ্ছা কি? রাধারানী বললেন, প্রভু, আমি জানি তুমি মথুরা যাওয়ার পর আর বাঁশি বাজাওনি। তোমার বাঁশির সুর শোনার জন্য এই বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা অপেক্ষা করে আছে। তুমি কি শেষবারের মতো আমার জন্য সেই সুর বাজাবে? কৃষ্ণের বুক ফেটে গেল। তিনি রাধার জন্যই বাঁশি বাজাতেন। রাধা নেই, তাই তার বাঁশিও নীরব ছিল। কৃষ্ণ তার কোমর থেকে সেই বাঁশি বের করলেন, যা তিনি 100 বছর ধরে সযত্নে রেখে দিয়েছিলেন। তিনি সেই বাঁশিতে ফুঁক দিলেন। সেই সুর কোনো সাধারণ সুর ছিল না। সেই সুরে ছিল সৃষ্টির আনন্দ, আবার বিচ্ছেদের বেদনা। সেই সুর শুনে যমুনা আবার উথলে উঠল। কদম্ব গাছে এক মুহূর্তের জন্য ফুল ফুটে ঝরে পড়ল। বৃন্দাবনের পশু পাখিরা স্তব্ধ হয়ে গেল। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আর রাধারানীর মুখে এক দিব্য হাসি ফুটে উঠছে। তিনি সেই সুর শুনতে শুনতে ধীরে ধীরে তার চোখ বন্ধ করলেন। তার প্রাণ বায়ু তার দেহ ত্যাগ করে কৃষ্ণের বাঁশির সুরের সাথে মিশে গিয়ে সোজা কৃষ্ণের হৃদয়ে বিলীন হয়ে গেল। রাধারানী দেহ ত্যাগ করলেন। কৃষ্ণ বাঁশি বাজানো থামালেন। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। স্বয়ং ভগবান তার ভক্তের বিদায়ে, তার আত্মার বিদায়ে কাঁদলেন। এবং সেই মুহূর্তে কৃষ্ণ তার প্রিয় বাঁশিটিকে ভেঙে দুটুকরো করে ফেলে দিলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, তিনি এই জীবনে আর কখনো বাঁশি বাজাবেন না। কারণ যার জন্য তিনি বাঁশি বাজাতেন, সেই রাধাই তো আর এই মর্তলোকে রইলেন না। বন্ধুরা, রাধারানীর মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল এক মহামিলান। কৃষ্ণ অসহায় বা নিরুপায় ছিলেন না। তিনি আসলে আমাদের এক মহান শিক্ষা দিচ্ছিলেন। তিনি শেখাচ্ছিলেন যে সত্যিকারের ভালোবাসা দেহকে অতিক্রম করে যায়। তিনি শেখাচ্ছিলেন কখনো কখনো নিয়তিকে মেনে নেওয়াই ধর্ম। আমরা যখন আমাদের প্রিয়জনকে হারাই, আমরাও ভাবি ঈশ্বর কেন কিছু করলেন না। এই কাহিনী আমাদের বলে, ঈশ্বর হয়তো সেই সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেন। তিনি সেই আত্মাকে নিজের কাছে ফিরিয়ে নেন। কৃষ্ণ রাজারানীকে তার পার্থিব জীবন থেকে মুক্তি দিয়েছিলেন, কারণ তাদের প্রেম পার্থিব জীবনের ঊর্ধ্বে। রাধার মৃত্যু হয়নি, তিনি শুধু তার উৎস শ্রীকৃষ্ণে ফিরে গিয়েছিলেন। তাই আজও কৃষ্ণ নাম নেওয়ার আগে আমরা রাধা নাম নিই, কারণ কৃষ্ণ নিজেই রাধাময়। বন্ধুরা, আজকের এই দিব্য কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে জানান, এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরে আসবো এমনই এক রহস্যময় ও জ্ঞানগর্ভ কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।